সম্মানিত সুধী, যে বইটি ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এটির সম্পাদনের সঙ্গে যুক্ত ছিলেন চৌমোহনী সরকারি কলেজের সম্মানিত অধ্যাপক প্রফেসর আহমদ মিয়া। তিনি খুব সংক্ষেপে এই বইটির উপর একটি সিনোপসিস খুব সংক্ষেপে আপনাদের সামনে বইটির একটি আলোকপাত করবেন। আমি প্রফেসর আহমদ মিয়া সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য শুরু করার আগে ছোট্ট একটা সংশোধন দিতে চাই। আপনাদের সামনে যে প্রবন্ধটা দেওয়া হয়েছে তার শেষ পৃষ্ঠা একটা ছোট্ট ভুল আছে। ভুলটা একটু কাইন্ডলি আপনাদের নজরে আনতে চাই। শ্বশুর সম্পর্কে পুত্রবধূর মূল্যায়ন, সেখানে আল্লামা আজহার আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাইহির সহধর্মিণী মোহতারামা মিনারা বেগম, খায়রুল ইসলাম ও মুজিবুল হাসানকে এক সাক্ষাৎকারে তার শ্বশুর মাওলানা আথার আলী রহমতুল্লাহ আলাইকে বলেন এটা হবে না। আসলে তার শ্বশুর মাওলানা আথার আলী রহমতুল্লাহ সম্পর্কে বলেন, এই কথাটাই কিন্তু এখানে হবে। আজকের এই মতি অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাওলানা সাব্বির আহমদ রশিদ, মুহতামিম আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, শাইখুল হাদিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত উস্তাদ এবং শায়েখ হযরত মাওলানা ইমদাদুল্লাহ, শাইখুল হাদিস আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ, উপস্থিত ওলামায়ে কেরাম, তালিমে ইলম এবং সুধী মণ্ডলী, আপনারা আমার শুভেচ্ছা গ্রহণ করুন। যে মহান ব্যক্তিত্বের সংকলিত জীবনালক্ষ্যের মোড়ক উন্মোচনে আজকে আমরা সমবেত হয়েছি, তিনি একদিকে ছিলেন অতি উঁচু মানের আলিমে দ্বীন এবং খানকা সজীব করা আধ্যাত্মিক জগতের মুর্শিদ এবং পীরে কামের বুজুর্গ ব্যক্তিত্ব। অন্যদিকে এদেশের রাজনৈতিক ইতিহাসের এক আলোকিত নক্ষত্র। তার জীবন কর্ম এবং অবদান এর উপর আমি খুব একটা আলোচনা করতে চাই না। আপনারা এই বইয়ে পেয়ে যাবেন এবং আমার যে ছোট্ট একটা প্রবন্ধ আপনাদের হাতে পৌঁছেছে তাতে রয়ে গেছে। আমি এই বইটির সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছি এর উপর ছোট্ট একটু কথা বলি, আমি আমার বক্তব্য শেষ করবো। কারণ ঘোষক আমাকে কিন্তু সময় নির্ধারণ করে দিয়েছে অল্প সময়ের মধ্যে কথাগুলো শেষ করার জন্য। যে ব্যক্তিত্ব এই মহান ব্যক্তিত্বের জীবন সংকলন করেছেন তিনিও কিন্তু একজন বুজুর্গ ব্যক্তিত্ব এবং উচ্চমানের লেখক। মহান আল্লাহ তাআলা এই দুই যোগ্য ব্যক্তিত্বের সাথে আমার মতো একজন অযোগ্য ব্যক্তিকে সম্পৃক্ত করে দিয়ে প্রকারান্তরে আমাকে সম্মানিত করেছেন। আমি গৌরবান্বিত বোধ করছি। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। প্রথমে এই বইটি উর্দু ভাষায় হায়াতে আথার নামে লিখিত হয়। পরবর্তী সময়ে যেটি বাংলা ভাষাভাষীদের নয় বরং উর্দু ভাষাভাষীদের চাহিদা পূরণে সক্ষম হয়েছিল। পরবর্তী সময়ে বাংলা ভাষাভাষীদের চাহিদার দিকে লক্ষ্য রেখে মূল সংকলকের তত্ত্বাবধানে বিলম্বে প্রাপ্ত কিছু তথ্য সংযোজন করে তার অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন সহ কয়েকটি প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত হয়। আমি অনুবাদের সময় থেকে
এই গ্রন্থের সাথে যুক্ত হয়েছি। পরবর্তী সময়ে এর সম্পাদনার দায়িত্ব নিয়েছি এবং সম্পাদনা করেছি। অনুবাদের সময় আসলে আমি এই গ্রন্থের করিডোরে ছিলাম, আর সম্পাদনাকালে প্রকৃতপক্ষে আমি এর অন্দরমহলে প্রবেশ করেছি। মাওলানা আজহারুর রহমতুল্লাহকে আমি দুইবার দেখেছি। আপনাদের অনেকেরই জানা আছে, লৌহমানব আইয়ুব খান 1965 সালে মৌলিক গণতন্ত্রের উপর একটি নির্বাচন করেছিলেন, যেখানে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ছিলেন ফাতেমা জিন্নাহ। মাওলানা আজহারুর রহমতুল্লাহ আলাইহি নীতিগত কারণে সেই নির্বাচনে আইয়ুব খানের বিরোধিতা করার জন্য ফাতেমা জিন্নাহকে সমর্থন করেছিলেন এবং আমাদের নরসিংদীর মনোহরদীতে কোন এক নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছিলেন। আমি তখন 5ম শ্রেণীর ছাত্র। মুগ্ধ নয়নে আমি দেখেছি মাওলানাকে। আমি দেখেছি দুনিয়ার রাজরাজরা মানুষের দেহের উপর রাজত্ব করে, কিন্তু মাওলানার মতো আল্লাহর ওলিরা মানুষের মনের উপর রাজত্ব করে, সেটা আমি দেখেছি। আমার সেই ছোট্ট মনে পাথরে খোদাই মতো করে এই বিষয়টি রেখাপাত করেছে। আমাকে সময় সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।